আমরা যাইতাম আসলাম, দেখো কোন দিকে, এদিকে রাস্তা কই, দেখো রাস্তা কই গেছে, দেখছো নি অবস্থা, এদিকে তো যাওয়া হইলো না। আয় আয় ব্যাক কর ব্যাক কর, এমনি যাওয়া যেত না, দেখো পাহাড় পর ইয়া শেষ অবস্থা মণিপুরের রোড দেখছো। চলো শিলচর টু ইম্ফল জার্নি। গুড মর্নিং, এখন তো বাজে প্রায় 10টার মতো। আসি আমি আজকে শিলকুড়ি থেকে এখন রওনা দিব ইম্ফলের লাগি। ইম্ফল না, ইম্ফল থেকে আরও 55 কিলোমিটার দূরে যাবো। আই এসে জয়রাম লগে পাইলট আই বইন 2 মাস থেকে বাড়ি যেতে বলে, তো তাই নিয়ে দিয়ে আইমু। তো চলো যাওয়া যাক শিলচর থেকে ইম্ফল হইয়া ছাইতন, তারা বিষ্ণুপুর ডিস্ট্রিক্ট। গ্রামের নাম কিনা রে? গ্রামের নাম কিনা? ছাইতন। তার গ্রামের নাম হলো ছাইতন। তো চলো রাস্তার কি আছে কি না। কটা বাজে দেখুন জয়রাম? 10টা 10:30 বাজে গেছে। আমি বলছিলাম 10টা বাজে, কিন্তু 10:30 বাজে গেছে। চলো যাওয়া যাক। পাড়াইতে আইয়া সোনাবাড়ি ঘাট হইতে লাগে, সোনাবাড়ি ঘাট হইয়া এখন আমরা যেতে লাগবো সোনাই হইয়া বিন্নাকান্দি হইয়া ফুলারতল হইয়া জিরিবা। আমরা এখন আছি বিন্নাকান্দি ব্লক। আমরা প্যাসেঞ্জার সব উঠাই লিছি, এ মামাও যাইব আর এই তো আরেক প্যাসেঞ্জার হয়েছে। তাই লাগি জ্বালা যন্ত্রণা আমার নিয়ে দিতে লাগে। এই বড়টা ওই পিছে আচ্ছা জয়রাম, এই আমার মামি চিনি কাকা চিনা, আমার মামিরা কই তো বিন্নাকান্দি আসলাম। মামারা কইলাম, তো মামাও যাব কইল, তো মামার মামা লয়ে দিয়ে আর লগে তো তারা দুইটা আছে, ওই টাইম লাগি মেন অসুবিধাটা। তখন আমরা স্টার্ট করি ব্লগ থাকি ইম্ফল কই জুজুং পাহাড়ে। তো জুজুং পাহাড় পাড়াইয়া এই তো আনারসের সিজন চলে, আনারস লাগবো না তোমরা? লাগলে আইতে পারো এদিকে ফুলেরতল পাড়াইয়া জিরিবাম যাওয়ার আগে জুজুং পাহাড় আইয়া লয়ে যেতে পারো। এই পাহাড় রাত্রে ওখানেও বহুত মানুষ চলে না, কিন্তু বহুত মানুষ চলে। আমি তো দিনটাই চলে, আমরা কোনো অসুবিধা নাই। পড়াইছি ওখানে আনারস কিনে লয়ে যাবো। হ্যাঁ বুঝি না মিষ্টি গো জোড়া 100 না একটা 100? জোড়া 100 করে দেখছো মা গো। দুয়াল দিকে করবো, একাল নিল, একাল লইল 170 দিলাম বলে একাল লইলে কিটা দাম কইছে 150 হলে দিব বলে, নাই দিত না। 100 টাকা করে বলে আলি, একটা দাম কত 50। তাহলে আমরা শিলচর কত হইব মামি জানে না? তোমরা যদি জায়গা বাগানো পাইয়া এমন হয়, দেখছো কাহিনীটা। একালি কত হইছে? 120 দে। কত হইছে? 120 150 কয়, আমরা 120 কয়। টাকা 160 150 দিয়ে দিব। আমরা লইছে একালি লইছে, এখন আমরা দাঁড়াইছিল উপরে বাজারও, গাড়ি ওই রাখছে আমরা, এখন লইছে মামাই। বড় গাড়ি দিকে বড় বড় দাম বেশি কইছে, দেখছে বড় গাড়ি দিয়ে আইলে বড় গাড়ি দিয়ে হলে কনজুস হয় বলে আমরা লইছি। পাহাড় থেকে আনারস কিনছে 140 টাকা দিয়ে 4টা কিনছে। আর মামিয়া কইছে যে বড় গাড়ি দিয়ে আইলে মনে হয় মানুষ কনজুস হয়। আর ওই দেখো পাহাড় পাহাড় পাহাড়, এদিকে পাহাড়ি রাস্তা তো খুবই ভালো, কিন্তু বহুত মানুষ রাত্রে চলে না। আমরা তো দিনদার সব সমান। আমরা এই গাড়িগুলা মণিপুর থেকে আইতেছে। এই তো বাইকওয়ালা ওখানে গেল না, ওখানে আল্লাহর ডেকে গেল জানে, বাইকওয়ালা গেছে না। আমরা গাড়ির গতি কম আসলো, এর বাইকের গতি বেশি আছে, কিন্তু আমরা গাড়ির গতি কম আসলো। এখন আছি আমরা আসামের লাস্ট সাইডে, মানে আমরা আসাম রাজ্যের কাছাড় জেলার লাস্ট সাইড জিরিঘাট শাখা, মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জিরিঘাট শাখা, জিরিঘাট বাজার। তারপরে পাইবো আমরা জিরিবাম বাজার। এই যে এই পার হইলো আসাম, ওই পার হইলো মণিপুর। তো আমরা মণিপুর ঢুকিয়া আবার আমরা ILP লাগবো, ওই দেখো ILP नाका। उधर में गाड़ी साइड करो, उधर में बाम साइड में चपाई दो, हम ILP लेता है। ILP लो या एयरफोर्स যেতে লাগবো, এন্ট্রি করতে লাগবো। এদিকে জিরিবাম পুলিশ ILP বানানোর ঢুকছি। ILP আমরা দেশের বাইরে যাইরাম জীবন আরেক দেশে। ILP বানিয়ে গেছি আমরা তিনজনের, আর তারা তো মণিপুরেরই, তারা লাগে না ILP। আমরা তিনজনের পাস হয়ে গেছে, পারমিট ইন্টারন্যাশনাল যাইবো। আধার কার্ড দিয়া আর কিছু লাগে না, ডকুমেন্ট আর 100 টাকা করে লইছে। আমরা তো আসাম সারি আইছি, এখন এরকম আমরা মণিপুরে। এখন আমরা শুরু হইব এই দিক থেকে, এলো জিরিবাম নাকা পয়েন্ট। এই জায়গা থেকে শুরু হয়ে যাব মণিপুর, মানে জিরিবাম ডিস্ট্রিক্ট স্টার্ট হইব। চলো মণিপুর। ওয়েলকাম টু মণিপুর জিরিবাম ডিস্ট্রিক্ট। আমরা জানি এখন মণিপুরে
দেখা যাক কয়টার সময় গিয়ে পৌঁছি। 2:22 বাজে গেছে। আর শিলচর থেকে আমরা আইছি 50 কিলোমিটার জিরিবাম তে, তার বাড়ি পর্যন্ত কত কিলোমিটার দেখা যাক। জিরিবাম থেকে বেশি না, 5 কিলোমিটার পরে এই রাস্তা পাইছি। এদিকে নতুন রাস্তা তো বানার, ল্যান্ডস্লাইড হয়েছিল, এদিক থেকে পড়ছিল। তারপর চলে আমাদের গাড়ি, তো চলে যেসা দিকে রাস্তা না থাকলেও চলে আমরা গাড়ি, কিচ্ছু ব্যাপার না। এরকম দেখবাই রাস্তা আরও আছে, সামনের দিকে যাই। কেমন কি রাস্তা আপডেট পুরো ভিডিও দেখলে পরে বুঝতে পারবে, তো এই কারণে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখিও। আবার জিরিবাম থেকে 7 কিলোমিটার হওয়ার পরে আবার সব কিছু দেখাইতে লাগছে, গাড়ি কাগজ দেখাইতে লাগছে। এখন আবার যাই এখানে গেট একটা আসতো, চেক করছে না, কাগজ এন্ট্রি করছি, এরপর এখন আবার যাই বার এলাম আবার। এটা হইলো তাতবুং আউটপোস্ট, এটার চেক পয়েন্ট। এটা তো ভালোই রাস্তা, কিন্তু আগামী সামনে দিকে গেলে কেমন রাস্তা হইব ওইটাও দেখবাই। কিন্তু এদিকে তো দেখো এরকম রাস্তা যদি যে সময় ইম্পল পর্যন্ত হয়ে যাবো, ওই সময় তো আর বেশি সময় লাগতো না। জিরিবাম থেকে মনে হয় 4 ঘন্টা যাওয়া যাব। তখন বর্তমানে একটু সময় ভালো লাগে, কারণ কি আগে থেকে সামনে দিকে রাস্তা ছোট আর রাস্তা খারাপও আছে, কিন্তু এখন তো রাস্তা ভালো আছে। लक्ष्मी ने उल्टी कर दिया, देखो देखो दोस्त लोग, देखो उसका फ्रेंड देखो। পুরো পাহাড় আর পাহাড়, পাহাড়টা অনেক সুন্দর লাগে দেখতে। আর রাস্তাটা তো পাহাড়ের মধ্যে, এদিক থেকে এদিকে, ওই দিক থেকে ওইদিকে, এদিকে এরকম এরকম করেই যেতে লাগে। পাহাড়ি রাস্তা, ওই পাহাড় থেকে ওই পাহাড়, এরকম করতে করতে আমরা পৌঁছবো গিয়ে আস্তে আস্তে। আর ওই দিকের উপরে পাহাড়গুলো তো দেখতে এমনি সুন্দর লাগে। আর এমনি তো আমার তো এমনি সুন্দর লাগে, এটা লাগে আমি পাহাড়ে পাহাড়ে ঘুরি। আরো দেখো পাহাড় দেখো, দেখছো নি তোমরা পাহাড়? ও মা, এখানে উপরে দাঁড়ালে তো পুরো পাহাড়ের রাজ্য পাইলি মনে হয়। কোনো কিছু কিছু জায়গা আছে যে বৃষ্টি দিলে এই রাস্তা বন্ধ হওয়ার কারণ হতে পারে। কারণ কি এই দেখো অবস্থা, এদিকে পুরা পাহাড় তো অবস্থা নাই, এই দেখো অবস্থা দেখছো। এদিকে তো গাড়ির রাস্তা তো ঠিক আছে, কিন্তু এদিকে পুরা বৃষ্টি দিলে পাহাড়টা লামিয়া হওয়ার আশঙ্কা কোনো আছে। বেশি জায়গা তো আইসি না, এখান হইলো পাহাড় জিরিবাম থেকে 75 কিলোমিটার এই জায়গাটা। সামনে গেলে বরাক কয়। এই ব্রিজটা যারা ইংলিশে কয় ব্রিজ, আমরা তো কই পুল। তো এই পুলটা হইলো বরাক নদীর উপরে, যেরকম আমরা শিলচর বরাক নদী আছে, সেম এই বরাক নদীর উপরে এই ব্রিজটা। আমরা তো সদরঘাট কই, আর এখানে তো বরাক নদীটা এদিক থেকে মণিপুর থেকেই গেছে, ইয়েই আমরা শিলচরের দিকে যাই। এটা এর মধ্যে দেখো পুরা কুয়াশা হয়ে গেছে। আমরা তো কই মেঘের উপরে আছি এমন লাগে আর কি। সাইডের দিকে পুরা পাহাড় ডুবে গেছে কুয়াশায়, দেখছো কত উপরে উঠছি আমরা। এই দেখো সাইডের দিকে তোমরা, এই দেখো সাইডে পাহাড় দেখা যায়, নিচেই দেখা যায় না, এমন হয়ে রয়েছে। পুরা উপরে উঠতে উঠতে বেশি উপরে উঠে গেছি। সাইডে পার্টি করে দেখো, ये कहाँ आ गए हम, এমন লাগে আর কি, कहाँ आ गए हम। দেখছো নি, ও দারুন দারুন। কাইমাই, কাইমাই তো ওই সামনে পড়াই আইছি। আর দেখো আকাশের ছবিটা দেখো, কিন্তু অনেক সুন্দর। বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা যায়। রাস্তা তো এদিক পর্যন্ত তো এখনো ভালো আছে মোটামুটি, আগে দিকে গেলে পাওয়া যেত না। কিন্তু আকাশের দৃশ্যটা খুবই সুন্দর লাগছে দেখো, উফ দারুণ। এই জায়গাটা দেখো, বাড়িঘর সবটা কি সুন্দর লাগে। জামালাম সোজা, হ্যাঁ, কিন্তু তো সোজা রাস্তা বন্ধ 10 পরিয়া। আমরা যেতে লাগবো এইদিকে, এখন যেতে লাগে আমরা এইদিকে। দেখো অবস্থা, এদিকে রাস্তাই নাই, এদিকে পুরা রাস্তা বন্ধ হয়ে গেছিলো। এখন রাস্তা এদিকে কাটিয়া ঠিক করিয়া দিছে, এখন আরেক সাইডে হইয়া আমরা যাইতে লাগে এরকম অবস্থা। দেখছো নি, বৃষ্টি দিলে একটু প্রবলেম হইতে পারে, নাইলে তো রাস্তা চলে। আর আমরা তো কাইমাই ক্রস করে আইছি, সামনে লাগবোই। এই দেখো এই যে টিল্লা পড়ে গেছেন রাস্তাত, মামার ওইদিকে ভিডিও কলের বড় কথা কয়। আর তো জায়গায় 10 নাম ছিল, কিন্তু রাস্তা তো ক্লিয়ার করে। রাস্তা তো একটা কাজ চলে এখন বড় হওয়ার আগে থেকে, আগে তো এত বড় আসলো না। এই দিক থেকে পড়ছিল 10। এই রাস্তা দিছে আমরা, সাইড দিছে। এখন যাই আমরা আস্তে আস্তে। ওই বৃষ্টি দিলে একটু রিক্স আছে, নাইলে তো নর্মাল চলা যায়। শিলচর থেকে আসাম পাড়াইয়া মণিপুর ঢোকার পরে কিন্তু ওয়াটারফলের অভাব নাই। আমরা দিকে গেলে তো ডেইলি মানুষ আইলো না। যেদিকে দেখা যায় এদিকে ওয়াটারফল আউটারফল রাস্তার লগে, মানে হাইওয়েতে এই হলো হাইওয়ে আর এই হলো ওয়াটারফল। অভাব নাই, রাস্তার লগে লগেই আছে। ওয়াটারফলের দিকে গাড়ি চালাই, দেখছো নি ঝর্ণার জল যেদিক থেকে আইয়া এইদিকে। আর দেখছো নি আমরা ওয়াটারফল, দেখছো নি ওয়াটারফলের দিকে আমরা গাড়ি চালাই, দেখছো নি তোমরা? মণিপুর যেতে ওয়াটারফল দিকেও আমরা গাড়ি চালাই। যাই অল্প দাঁড়াই, কারণ হইলো ওই দেখো এখানেও 10 নামছে, নামছিল। এখন রাস্তা ক্লিয়ার করে এই টিপ্পার দিয়ে লইয়া যায়। আর ওই আরেকটা পিছিয়ে আবার পকলাইনে কাজ করে।
কাজ করে, কাজ বন্ধ যেমন না, কিন্তু বৃষ্টির দিনে একটু বুঝে শুনে আয়ো যারা যাওয়ার ইচ্ছা। সবাই তো বুঝিয়ে শুনিয়ে যাও, এটাও জানি, কিন্তু আমি তো না বুঝে শুনিয়ে বাড়াই যাই, যেদিকে যাওয়ার ইচ্ছা তাকে বাড়াই যাই, চিন্তা করিয়া যাই না। আর রাস্তা তো এই দেওয়া मैं कुछ नहीं, टीचर है, थोड़ा टीचर है, नहीं बड़ा गाड़ी तो ऐसे ही निकल जाएगा। আপনারা বড় জন্য যাচ্ছি আমরা, এই রাস্তা ছাড়বো, চলো আমরা যাই, এখন আমরা যাই। আপনি যাবে ট্র্যাক আছে রাস্তা, এইখানে ঠিক হয়ে গেছে জায়গাটা। ওখানে তো কাজ করে না উইতে পারতাই না, কিন্তু কাজ করতে পারছে। রাস্তাও বড় করে বসতাম, এদিকে রাস্তা বড় করে সমস্যা। दादा करते रहो भैया, जल्दी जल्दी रोड बना लो, हम लोग जाएंगे आराम से। तो কি আছে ঝর্ণা ওয়াটারফল দেখছো, তার লগে এরকম ওয়াটারফল পড়লে কিরকম সুন্দর লাগে না নি? কেমন লাগলো তোমরা? আয়ো মণিপুর যাইতে এই রাস্তা পাইবা বেজান ওয়াটারফল। মনে করছি রাস্তা নাই, মনে হয় এরপর দিকে না, রাস্তা তো আছে, কিন্তু ওই উপর থেকে নামছে আর কি। আমি কই কি তাইছে রাস্তা নাই নি না, হইব একদিন, হইব নিশ্চয় হইব, हम होंगे कामयाब একদিন। দিন আগে তো রাস্তা 10 নামছিল বেজান, এইদিকে নামছে, ওইদিকে সব দিকে পুরো রাস্তা তো 10 তো, ওই কারণে বহুত রাস্তা তো পুরো বন্ধ আসলো। এখন তো মোটামুটি রাস্তা খুলছে, গাড়ি ঘোড়া চলে, এখানে তো কতটা গাড়ি আটকেছে দেখছো, অনেক গাড়ি। আর এখন আমরা পৌঁছাইছি বরাক, এই জায়গাটার নাম হলো বরাক, তোমরা চিনো নি বরাক? বরাক থাকি হলো নুংবা হইলো 20 কিলোমিটার, বিষ্ণুপুর হলো 170 কিলোমিটার। আমরা প্রথমে যেতে লাগবো নুংবা গিয়ে কিছু খাইতে লাগবো, খাইয়া দিয়ে যেতে লাগবো। আর গাড়ি দেখো অনেকটি গাড়ি লাইনে আটকেছে, আরও মনে হয় বেশি আসলো, কিন্তু ওই রাস্তা পরিষ্কার করা কিছু গাড়ি গেছে, আর অনেকটি গাড়ি এখনও রয়েছে। তো ছোটো গাড়ির দিকে আমরা আই গেছি, বড় গাড়ি একটু আস্তে আস্তে যার। আর এখানে যারা ড্রাইভার আছে তারা দাঁড়াইয়া রান্না বাড়া করিয়া খাইয়াও যায় বহুত গাড়ি, আর বেশিরভাগ তেলের গাড়ি, তেল আমরা দিক থেকে আয় তো, এই কারণে বেশিরভাগ তেলের গাড়ি থেকে। এই জায়গার নাম কি জানো নি? বরাক। বরাক কই থেকে পড়ছে? বরাক নদী থেকে। যে আমরা এদিকে বরাক ভ্যালি আছে, বরাক ভ্যালিতে আমরা 3টা জেলা আছে, কাচার, করিমগঞ্জ, হাইলাকান্দি। তো ওইরকম সেম এই জায়গার নামও বরাক, ওইদিকে হলো বরাক নদী। তো ওই কারণে এই জায়গাটার নামই বরাক। আর আগে এইগুলা ঝুলন্ত ফুল আসলো, এখন তো সব উঠাই দিছে, এখন পাক্কার ব্রিজ বানাইছে এদিকে। এখন আছি আমরা বরাক। তো এই হলো সেই নদী বরাক, এদিকেও বরাক নদী, ওইদিকেও বরাক নদী। এই নদী এদিকে এদিকে ওইয়া গেছে আমরার দিকে, মানে গেছে মণিপুর থেকে আসামে আমাদের বরাক ভ্যালিতে, মানে কাঁচা জেলার সদরঘাট। তো ওই কারণে ওই বরাক ব্রিজ আমরা ক্রস করে আইছি। আর এই হলো নদীটা, এদিকে গিয়া উপর দিকে গেছে মণিপুর সাইড, আর ওই নিচের দিকে আমরা শিলচর সাইড। দেখছো বরাক নদী, পাহাড় মধ্যে নদী, পাহাড়ি নদী বরাক নদী। আর আমরা দিকে গেলে শহরের নদী গেছে। এখন বাজে 7টা বাজে, যা ভাত খাইতে বসি। কটা বাজে? 7টা বাজে 10 মিনিট আগে, 7টা বাজার 10 মিনিট আগে আমরা ভাত খাওয়াত বসি কই নুংবা। তো একটা সব দোকান বন্ধ, এক দিদির হোটেল পাইছি, এখন ভাত খাইয়া যাই আস্তে আস্তে। আবার আমি শিলচর থেকে চলে আইছি হইলো 137 কিলোমিটার। তো এখন আছি আমরা নুংবা, এটা হলো অর্ধেক 50%। আমরা যে জায়গায় যাইতাম ইম্ফল গেলেও 50%, আমরা যে জায়গায় যাইম বিষ্ণুপুর এখানেও 50%। তো এই কারণে বাকি 50% এখন আমি চালিয়ে যাই, যখন আমরা বইছি এখন আমি চালিয়ে যাই গাড়ি। চলো, সন্ধ্যা হয়েছে, সব দোকানপাট বন্ধ হয়ে গেছে। এই দেখো বাজার, এটা কিন্তু বাজারে, বাজার বন্ধ হয়ে যায় সন্ধ্যা হইতে। তো আমরা তো যাইতে লাগবো আরও 100 কিলোমিটার, 130 কিলোমিটার মতো বাকি আছে। তো এখন চলো যাই, দেখি কটার সঙ্গে পৌঁছাই। এখন বাজি গেছে অর্ধেক রাস্তা আইতে 7টা 20। আমরা পারিছিলাম 2টা 20 মনে করি জিরিবাম, এই জায়গাতে আইতে 5 ঘন্টা লাগছে। খালি গাড়ি চালাইছি না, আমরা মধ্যে দাঁড়াইছি, ফটো উঠাইছি, ভিডিও করছি, তার লাগি নাটক নাই। আমরা পৌঁছে ননে ডিস্ট্রিক্ট টাউন, জায়গাটার নাম কি আসলো? রংমাই বাজার। জায়গাটার নাম হলো রংমাই বাজার। ডিস্ট্রিক্ট টাউনটা তো বহুত বড় আছে, ননে ব্রাঞ্চ, মানে ননে ডিস্ট্রিক্ট এটা। কিন্তু রাস্তা তো আর শেষ হয় না, আমরা বাজি গেছে 9টা 11। দেখি কখন গিয়ে পৌঁছাবো। আমরা আজকে গিয়ে পৌঁছাইবো না কালকে গিয়ে পৌঁছাবো, দেখা যাক। তোমরা সঙ্গে থাকো, পুরো ভিডিও দেখতে থাকো। তো এখনো যাওয়া বাকি রয়েছে, কিন্তু মিডিল রাস্তাতেই আটকে রয়েছি। এদিকে রাস্তা কাজ করে দেখিয়া এখানে দাঁড়াইতে লাগছে।
আমরা পিছে গাড়ি তো পিছে লাইনে আছে কাজ করিয়া রাস্তা ক্লিয়ার করিয়া এখন আমরা ওইদিকে একটা গেছে এদিকে একটা আইছে আমরা এদিকে তো আটকে রইছিলাম আমরা এদিকে যাই এখন আস্তে আস্তে পারি জায়গাতে আটকাইছিলাম আমরা রে এই জায়গা রাস্তা পরিষ্কার করছে উপরের দিকে পড়ছে উপরের দিকে আর একটা পকলান উড়ে রাখছে এই দেখো আর বেশি না ইম্পল তো পড়ছে যেমন কিন্তু পৌঁছবো কোন সময় ওইটা লোক ঘটনাটা এখন তো বাজে 10:15 রাত্রে উত্তরে মানুষ আইও না এদিকে দিনে দিনে আইও যাই করিও রাত্রে এসে আটকিলে কানিয়ে পাইতে নাই কেন তবু আমরা যাই দেখি কত সময় গিয়ে পৌঁছাই দেখছেন দুই দিকে রাস্তা পাত্তরা এইদিকে গেলে খায় এইদিকে টিল্লা অবস্থা রাস্তার কোনো কুয়াশা কিছু দেখা যায় না দেখছেন এখন চলে ডিপ পারে মানে আপার মারলে কেমন হইব দেখো আপার সুইচের দিকে পাই না আমি খুঁজে এক গাড়ি চালে যেন ভিডিও করতে হয় দেখো আপার মারলেও কিছু দেখা যায় না ডিপ্পার মারলেও কিছু দেখা যায় না যারা দিনে দিনে আয় হ্যাঁ রাতের সময় আয় না কুয়াশা হয়ে যাবো বাজে রাত্রে 11:20 আমি আয়া পৌঁছাইলাম ইম্পাল রাত্রে আমি ইম্পাল করি এখন চিন্তা করেন তোমরা এই আয়া পৌঁছাই গেছি ইম্পাল টাউনই আছি টাউন না ক্যাপিটাল ইম্ফল ক্যাপিটাল অফ মণিপুর এখন যাইতে লাগবো আমার আরো 50 কিলোমিটার ছাইতন চলো ছাইতন যাই বলতে পারাইলাম আমরা আমি গাড়ি চালাই 137 কিলোমিটার চড়াবো এখন আমার চালাই 137 কিলোমিটার আর বাকি তারা তো বাকি সবাই আছেন প্যাসেঞ্জার ওই স্লিপার আর একটা আছে লাস্ট সিটে তখন আমরা যেতে যেতে দেখি 12টার উপরে বাজবো তারা বাড়ি যেতে যেতে আমরা আইসি যাইমু সামনে মরিয়াং সুরাজপুর ডাইন দিকে যাই গিয়ে আমি যেতাম না আমরা মরিয়াং যাবো বাম দিকে তত করে লাভ নয় সব দিকে চেকপোস্ট আমরা আটকাইবো মনে হয় এখন থেকে সিগন্যাল দিতে দাঁড়াইতে লাগবো তাকে চেক করতে হবে সোজা গেলে ডাইন দিকে গেলে যায় সুরাজপুর কিন্তু আমরা যাবো বাম দিক দিয়ে এখন এই বাम दिख दिए दिए गए सुजानपुर नहीं जाएगा हम लोग बिष्णुपुर डिस्ट्रिक्ट के मोरियांग में है अभी तो आगे जाएगा ছাইতন তারা বাড়ি যাওয়ার আগে গেট দেখছো নি গেট দেখো এই গেট টস মারছে দাঁড়াইতে লাগবো এরপর কথা কইতে লাগবো তারা গেট বাড়াইলাম ওখানে সামনে আরেকটা গেট আছে এই তো তারা কাটা তারা বেড়া আছে এটা সরাই দিতে লাগবো বাড়াইলাম কিন্তু কাটা তারা বেড়া দেখি অনেকদিকে আরেকটা গেট বাড়াইতে লাগবো গেট আছে এরপরে মাসি বাড়ি যেতে লাগবো গেটের অভাব নাই এখানেও আটকাইবো এই দেখো আটকাইবো এখন দেখি আইছি 12:30 বাজে 10:30 রওনা দিছিলাম কিতারে জয়রা মতো লেট করছত কেমনে 10:30 শিলচর থেকে রওনা দিছি ছোট মোবাইল লেট করছে এদিকে নিকিতা লক্ষ্মী লেট করছে হাসুস কিতা মাইকো সব 200 তাই লেট করছে সত্য তাই না বমি করছে তাই লেট করছে তাই আর নিকিতা কিতা কই আইছে তাই ঘুমে ফাইনালি আমরা আই গেছি মাসির বাড়ি 12:30 সময় 10:30 রওনা দিয়া মণিপুরে ছাইতন বিষ্ণুপুর ডিস্ট্রিক্ট আর বাকিরা তো ঘুমাই গেছে মেশো ঘুমাইছেন না তারা ঘুমাই ছাড়লা নেই আমরা লাগি সোজা গেছে মেশো এদিকে ঘুমাই গেছেন ভাই এদিকে ঘুমাই গেছে চলো গুড নাইট লক্ষ্মী গুড নাইট কইলা গুড নাইট শিলচর গিয়া মানে শিলচর গ্রিন পার্কের সামনে গিয়া তারা বাড়ি পর্যন্ত 310 কিলোমিটার হয়েছে বেশি না 310 কিলোমিটার আর লাগছে হইলো 10:30 14 ঘন্টা লাগছে টোটাল টাইম 2 ঘন্টা এমনি গেছে কিন্তু 12 ঘন্টা লাগে গেছে আজকে আমরা জার্নি করতে তো চলো এখন খাইয়া দিয়ে ঘুমাই নেক্সট ভিডিও লাগে অপেক্ষা করি টাটা গুড নাইট